আছে, সেটা হচ্ছে গোপালের মাখনচুরি লীলার একটি ভজন করবার পরে আবার প্রভুজি নতুন করে নাম ধরবেন। আমরা কিছুক্ষণ আমরা বৃন্দাবন চলে যাব। এখন আমরা ধান্যগড়িয়ার স্বামীতে আছি, এরপরে আমরা বৃন্দাবন চলে যাব। তারপরে বৃন্দাবন থেকে আস্তে আস্তে কোনো ধামে চলে যাবে। ওরা দেখবো কৃষ্ণ কি করে, রাস্তার দিকে আসতে হবে। সেই দামে গেলে বলে দুঃখ আসে না, জড়া ব্যাধি আসে না, কোন সংসারের উপদ্রব আসে না, সংসারের বন্ধন আসে না। আর ওখানে গেলে আর করে ফিরেই আসতে হয়। এই জড়জগৎ এই দুঃখময় সংসারে আর কাউকে ফিরে আসতে হয় না। ওটাই হচ্ছে আনন্দ। এমন জায়গায় যাবো যেমন মেয়েরা মাকে বলে এমন জায়গায় আমাকে বিয়ে দেওয়া হয় যেটা থেকে তোমার ঘরে যেন আমাকে ফিরে না আসতে হয়। আমি যেন স্বামীর ঘর, শ্বশুর বাড়ির ঘর মন দিয়ে করতে পারি। ওটাই হচ্ছে একটা নারীর পক্ষে সবচেয়ে বড় পাওনা। শ্বশুর বাড়ির ঘরকে রাখা, সমাজকে রাখা, দেশকে রাখা, এটাই নারী জাতির একটা উচ্ছৃঙ্খলতা ভালো না। এবারে ওর দিকে মন দেওয়াটা ভালো না। ওর টাকা আছে, ওর পয়সা বেশি আছে, ওর জন্য আমি গেলাম, প্রতিদিন সুখের জন্য চলে গেলাম, এগুলো অশান্তির কারণ, সমাজের দেশের অমঙ্গলের কারণ হয়। সেই জন্য আমাদেরও আমার যেরকম হবে এমন জায়গায় চলে যাবো যেখান থেকে ফিরে আসতে না। প্রভাত সময়ে গোকুলের ঘরে ঘরে দুষ্টু গোপাল মাখন চুরি করে
নদীর ঘরে ঘরে গিয়ে মানুষ বলছি তোমরা উঠে জেগে দেখো, তোমরা যে নদীটা বানালে সারাদিন পরিশ্রম করে বন্ধুটাকে কি বিক্রি করে তোমরা পয়সা এনে সংসার চালাবে। আর দেখো ঘরে ঘরে গোপাল নিয়ে একটু মাখন তৈরি করে তোর উদর পড়ছে, তাহলে পেট পড়ছে, কি করে যাবে? না না না, মিথ্যে কথা, গোপাল দিতে পারে, গোপাল জানি কি করে? আমরা তো তালা দিয়ে ঘর রেখে, গোপাল জানি বলে আমরা জানি না কি করে যাবে। তাই সাপ দেখা যাচ্ছে, সাপ বানিয়ে ও ঢুকেছে, সাপও দেখা যাচ্ছে, আবার দুষ্টুমি করে নদী চুরি করে ধরে আবার চলেও গেছে, পায়ে সাপ অথচ ঘরে তালা। এরকম ভাবে যদি রোজ রোজ চুরি করে বলো, আমরা তার সংসার চালাবো কি করে? এই নদী মথুরার ধনবান ব্যক্তিদের কাছে বিক্রি করলে আমরা অনেক টাকা পাই, সেই দিয়ে আমাদের সংসার চলে, যা পাই সেই দিয়ে আমাদের সংসার চলে। কিন্তু গোপাল দেখছে গোকুলবাসীর সংসার ভালো মতো চলে না। সকলেই তো বলে না না আমি খুব ভালো আছি, আসলে ভালো নেই, ওদের পেট ভরে না, সংসার চলে না। যা নদী বানায় খুব একটা সুস্বাদু বানাতে পারে না, সেই জন্য মথুরার লোকেরা বেশি কেনেও না, ভালো করে বানিয়ে নিয়েছে। দেখা যায় দেবীর গোপাল ঘরে ঘরে গিয়ে নদী চুরি করে নদীর আত্মা টেস্ট করে, স্পর্শ করে, গোপাল সেই নদী চুরি করার সুখ পায়। সেই দিন দেখা যাচ্ছে মথুরায় প্রত্যেকের নদী বেশি বেশি করে বিক্রি হয়েছে, আর মথুরাবাসীরা সেই এত সুস্বাদু মাখন পেয়ে তাদের বেশি বেশি করে পয়সা দেয়। গোপাল দেখলো আমার বদনাম হবে, চুরি করলে পরে ওদের তো লাভ হবে, ওদেরটা তো বেশি দামে বিক্রি হবে, ওদের সংসার ভালো করে চলবে। পরম করুণাময় ভগবান গোপাল সে চুরি করে কিসের জন্য? প্রেম বিতরণ করবার জন্য চুরি করে, সকলের মঙ্গলের জন্য চুরি করে। আর ওর চুরির প্রসাদ দেবতারা এসে স্বর্গলোক থেকে সেই প্রসাদ পেতে ইচ্ছা করে। অর্থাৎ গোপাল চুরি করে, গোপাল স্পর্শ দিন লাগে সে অপহৃত হয়ে যায়। সেই প্রসাদ কারো মুখে একটুখানি লাগে পরে তার জীবন ধ্বংস হয়ে যায়, তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, তার বন্ধন দূর হয়ে যায়। কিরকম মাখন বানানো যেতাম গোপীদের, যারা গোপীরা তাদের তো এত গুণ নেই যে একটা মাখন বানাবে, নদী বানাবে, সেটা নিয়ে সকলের বন্ধন দূর হয়ে যাবে, পাপ দূর হয়ে যাবে, দুঃখ দূর হয়ে যাবে। সেটা কেন হয়, কি করে হয়, কি করে হলো বলো? তুমি একটা জিনিস বানালে, হ্যাঁ, সেটাতে সকলের সেরকম আনন্দ হয়ে যাবে। তুমি সেই বানানো জিনিসটা দামোদর সামনে নিয়ে এলো আর দামোদরকে দিল, ভালো গোপাল দিল, গোপাল সেটা দর্শন করল, ভক্ত প্রেম ধরে ভক্তি করে বানিয়ে নিয়ে এসছে, তারপর তাকে বলল গোপাল তো এমনিতে খায় না, গোপাল চোখ দিয়ে থাকে, গোপাল তার চোখ দিয়ে সে খেতেও পারে, পড়াশোনাও করতে পারে, আবার সবকিছু করতে পারে, যে কোনো ইন্দ্রিয় দিয়ে যে কোনো কাজ গোপাল যেই স্পর্শ করলো, দেখলো অমনি তোমার রান্না করা জিনিসটা
হয়ে গেল, আনন্দময় হয়ে গেল, অমৃত হয়ে গেল। যেই অমৃত একটুখানি গ্রহণ করলে আমাদের সমস্ত বন্ধন কেটে যায়, আমাদের সংসারের জ্বালা যন্ত্রণা সব নষ্ট। এমন গোপালের কৃপা স্পর্শ করেছে জন্য, গোপীদের কৃপা করবার জন্য ওরা যে হাড়িতে পানি পানিয়ে রাখতো, গোপাল গিয়ে ঘরের ভিতরে ঢুকে গোপালকে তালা দিয়ে রাখো আর করিয়ে রাখো। ও যে ঘরে ঘরে আমি ভেতরে ঢুকবো, আমি বেরোবো, তুমি 10টা তালা দিয়ে রাখো, তাতে দেয়াল দিয়ে রাখো, তাতে কিছু কারণ গোপাল অপ্রাকৃত চিন্ময়, তিনি আনন্দময়, তিনি সব জায়গায় তাকে কেউ বাধা দিতে পারে। এইরকম ভাবে গোপাল চুরি করে। এবার কি করা যাবে? ওদের জনজগতের বুদ্ধি ওদের, ওরা বলছে চলো রোজ রোজ এরকম চুরি করে, কিন্তু গোপাল যে মঙ্গল করে সেটা বুঝতে পারছে না। চুরি করে, চলো আমরা মা যশোদার কাছে গিয়ে নালিশ চালাই, তবে যদি কিছু একটা বন্দোবস্ত হয়, গোপালের চুরি করা যদি বন্ধ হয়। সেই জন্য বলছে চলো যশোদার কাছে নালিশ জানাই সবে, চলো যশোদার কাছে নালিশ জানাই সবে, তবে যদি প্রতিকার হয়, তবে যদি প্রতিকার হয় রে, প্রভাত সময় তবুলের কবিতা তুলো পাল্লা তুলি করে প্রভাত সময়ে তবুলের কবিতা তুলো পাল্লা তুলি করে। আমার কবিতা বলছে এটা কি কেমন চুরির নামে নালিশে করতে ইচ্ছে করছে। আমার ওকে ধরলে, ওকে যদি আমরা ধরে মার কাছে নিই, মা ওকে কান ধরবে, মারবে, বোধ করাবে, ওটাও তো আমাদের সত্যি হবে না। আমাদের দুঃখ লাগবে, আমাদের প্রাণের মনি, আমাদের না, ও যদি দুঃখ পায় আমাদের কষ্ট হবে। কেউ কেউ বলছে আরে ও তো চুরি করে না, ও তো প্রেম, চুরির নাম করে প্রেম পেলায়, ঘরে ঘরে প্রেম দেয়, ওই মাখনের ভিতরে প্রবেশ করে মাখনটাকে অমৃত করে দেয়। নালিশে বলছে আবার যেমন সন্তানকে কেউ নালিশ করলে পরে খুব করে তাদের দেখাবার জন্য মানল, আবার সেই মা আবার কাঁদতেও আসে। গোপালের এইরকম চলো যশোদার কাছে নালিশ জানাই সবে, তবে যদি প্রতিকার হয়, চলো যশোদার কাছে নালিশ জানাই সবে, তবে যদি প্রতিকার হয়, প্রভাত সময়ে তবুলের কবিতা তুলো পাল্লা তুলি করে। ধরিতে চাহে না মন, চুরির নামে প্রেম যে বিলায়, এ দেখি কেমন রঞ্জন, ধরিতে চাহে না মন, চুরির নামে প্রেম যে বিলায়, এ দেখি কেমন রঞ্জন, ধরিতে চাহে না মন, চুরির নামে প্রেম যে বিলায়, প্রভাত সময়ে তবুলের কবিতা তুলো পাল্লা তুলি করে। মহাদেব দেবাদেবের মহাদেব লোক সামলাতে পারছেন। গোপাল চুরি করেছে, গোপাল স্পর্শ করেছে, গোপাল দর্শন করেছে, প্রসাদ হয়েছে, কৈলাস থেকে ছুটে এসেছে, জোড়া মন্দির থেকে ছুটে এসেছে, দামোদর এসে বলছে আমাকে তোমার প্রসাদ দাও।
কেউ বলছে আপনি দেবাদিনী মহাদেব, আপনি যদি চুরি করা প্রসাদ চুরি করা জিনিসটা খান, পুলিশ এসে কিন্তু আপনাকেও ধরবে, কারণ আপনি চোরকে সাহায্য করছেন। চুরি যে করে সেও দোষী, আবার চোরকে যে সাহায্য করে সেও দোষী। আপনি যদি চুরি করেছেন সেই ফটোটা বাড়িতে রেখে দেন, পুলিশ আপনাকে এসে ধরবে। এই চোরটা এর বাড়িতে ছবি কেন? এই নিশ্চয়ই চোরের সাগরের হবে। চুরি করা লোকের ছবি কেউ রাখে, মানুষ কেউ রাখে? আজ পর্যন্ত দেখেছ একটা চোর, একটা খারাপ লোক সমাজে মানে অমঙ্গল করে, দুষ্কৃতকারী, প্রত্যেককে কষ্ট দেয়, তার ছবিটাকে বড় করে টানিয়ে রাখে? বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ না? না না বলো তো জোরে বলো। কেউ রাখে না। কিন্তু গোপাল চুরি করে, গোপালের ছবিটা রাখে কেন? ওর দিকে তাকিয়ে থাকে কেন? ওর দিকে তাকাতে ওর চুরি করা দেখে আপনার চোখে জল আসছে কেন? কি জন্য আসছে? মহাদেব কেন কৈলাস থেকে ছুটে আসে? আমার প্রসাদ দাও, আমি মাকে দেব, মাকে অন্নপূর্ণাকে দেবো, আমি আমার সতীকে দেব, দাও আমার প্রসাদ দাও। প্রত্যেকটা মানুষ গোপালের এই প্রসাদের জন্য লাগান, গোপালের প্রসাদ কেন? চুরি করে না, ও চোর নয়। ও আমাদের অহংকার মাত্র চুরি করে, আমাদের অভিমান চুরি করে, তার ঘরে সোনা গয়না চুরি করে না, সেই চোর নয়। চুরির নামে প্লেন যে মিলায় ঘরে ঘরে ঘরে। একদিন যদি গোপিনীদের ঘরে চুরি করতে গোপাল না যেত, তখন আবার তাদের কান্নাকাটি হলো, আমার বাড়িতে আজকে আছে কি গোপাল আছে কি, আজকে আমার বাড়িতে কি, আমার কি অন্যায় করলাম আমি? নালিশ করছে, এদিকে আবার কান্নাকাটি করছে, গোপাল আসেনি, চুরি করতে আসেনি। মা যশোদা বলে, তোদের বাড়ি চুরি করবে, তোকে ওকে একটু খেতে দিলে ও তার চুরি করে না, বাচ্চা তো। বলে তোমার এই গোপাল আমাদের নদী খেয়ে দেয়, আবার কি অপদার্থ, হারিয়ে হারিয়ে খেয়ে নিচ্ছে, ওর উদরে কত জায়গা রে বাবা, হারিয়ে হারিয়ে খেয়ে দেয়। আবার যাওয়ার সময় দেখা যায় আমরা গিয়ে দেখি ওই হাড়িটা আবার পূর্ণ হয়ে গেছে, এই আবার কি নিয়ে যাবে? প্রত্যেকের হাড়ি খালি করে খেয়ে নিচ্ছে, আবার ওটাকে পূর্ণ করতে। এটাই ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য। আমরা খেলে খালি হয়ে যায়, আর ভগবান যাই নেয় আবার ওটা পূর্ণ হয়ে যায়। আমরা ঘটিতে জল নিলে সেটা ব্যবহার করলে ঘটিটা খালি হয়ে যায়, ভগবান সেই ঘটিটা নেয়, খালি করে দেয়, আবার জল। এটাই ভগবান, কারণ ভগবান পূর্ণ, আমরা পূর্ণ। আমরা আমাদের একটা ব্যয় হয়ে যায়, ভগবানের একটা ব্যয় হয় না। সেই জন্যই ভগবানকে অব্যয় বলা হয়, ভগবানের কিছু ব্যয় হয়। দেখিকা মন চোর ধরিতে চাহে না মন, দেখিকা মন চোর ধরিতে চাহে না মন, চুরির নামে প্রেম বিলাস। হরি বল, উলুবেলা সবাই। পাওয়ার জন্য এসছে ব্রহ্মাদেব এসছেন, অরুণদেব এসছেন, ইন্দ্রদেব এসছেন, সমস্ত দেবতারা এসছেন, ঋষিমণিরাও লাইন দিয়েছে, আমার তো আর এবার পাপি তাপি তারাও গেছে, সংসারের দিক তারাও গেছে আমাকে প্রসাদ।
প্রসাদের বাধাটা কি? দেবতারা এসছেন, কারণ দেবতাদের কোনো বন্ধন নেই, আমাদের বন্ধন আছে, সেই জন্য আমরা প্রসাদ পাই না। তাহলে ওই প্রসাদ পেতে গেলে কি করতে হবে? যে মহাদেব মহাদেব আপনি তো বিষ্ণু হলেন, আমাদের দিল না, আমরা ওই অমৃতের আস্বাদন করতে পারব? আমরা সংসারী জীব, কেন সংসার করে কি আমরা অন্যায় করলাম? আমাদের কি দোষটা বল? বলে মা গো, ওই প্রসাদ পেতে গেলে সংসারের বন্ধন টানতে হবে। সংসার করবে, সংসার ছাড়বে না। ভগবান কাউকে বলছেন না সংসার ছেড়ে দাও, স্বামীকে ছেড়ে দাও, পুত্র কন্যাকে ছেড়ে দাও, তোমার ঘর বাড়ি ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও। ভগবান তা বলছেন, সবের মধ্যে থাকো, পিঁপড়ের মতো যেন না হয়ে যাবে, মধুদরের মতো না হয়, যে তুমি এমন মধু আস্বাদন করছো যে মধুর ভিতরে পড়ে গেলে আর ওখান থেকে বেরোতে পারছো না, তোমার ওখানে মধু খেতে খেতেই মৃত্যু। এই যে বন্ধন, এটা যেন না হয়। তোমাকে কাউকে ছাড়তে হবে, সকলের সঙ্গে আনন্দ করে ঘর করো। কৃষ্ণের সংসার ধর্ম ছাড়িও না চাও, তুমি সংসার ধর্ম পালন করো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার চরণে শরণাগত নেই। তার সংসার মনে করে করো, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার কি ক্ষমতা আছে? আমি একটা মাটির পুতুল বানাতে পারি না, একটা চোখ বানাতে পারি না, আর আমি এরকম একটা সুন্দর মানুষ তৈরি করবো, আমার কি ক্ষমতা আছে? কার ক্ষমতা বানাতে? দেখে একটা সন্তান বানাতো, খিলখিল করে হাসবে, হাত পা নাড়বে, কোনো মোটর লাগবে না, কোনো মেশিন লাগবে না, ও পেটের থেকে তোমার পড়ে খিলখিল করে হাসছে, ওয়া ওয়া করে ডাকছে, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও। কি করে দেয়? কে করলো? তুমি করেছো না? তোমার তো বিয়ে হয়নি। যারা বিয়ে করেছে তারা কি বানালে? সেদিন দিয়ে হাতুড়ি দিয়ে যেরকম ভাবে মূর্তি বানায় সেরকম ভাবে বানালে, তাহলে কি দিয়ে হলো ওটা? আবার আমার কথাও বলে, কি করে হলো? তাহলে তিনি করেছেন, তিনি আমাদের পিতা, তিনি সৃষ্টি করেছেন। সেই জন্য বলছেন সমস্ত বীজের পিতা আমি, অহং বীজ প্রদ পিতা, আমি পিতা। তোমার বীর্যের যে শক্তি, ওটা আমারই শক্তি, আমি তোমাকে দিয়েছি। সেই জন্যই আজকে তুমি মা হতে পেরেছ, তুমি বাবা হতে পেরেছ। আমি জগতের কল্যাণের কারণে আমি বীজ প্রদত্ত পিতা হয়ে সকলের মঙ্গল করি। তাহলে ওই প্রসাদ পেতে গেলে কি করতে হবে? দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে সংসারের বন্ধনটা ছাড়তে হবে। আর বারবার বলছি, স্বামীকে ছাড়তে হবে না। স্বামীকে ছাড়বে না, তোমার পুত্র কন্যাকে ছাড়তে হবে না, তোমার ঘর বাড়ি ছাড়তে হবে না, তোমার চাকরি ছাড়তে হবে না, কিচ্ছু ছাড়তে হবে না, ওর ভিতরেই থাকবে। কিন্তু বোকার মতো বন্ধনে পড়বে না। ভগবান বলছেন পদ্ম পাতায় যেমন জল থাকে, পদ্ম পাতায় জল আছে কিন্তু নেই, হালকা আছে, এর মধ্যে পড়ে পড়ে জলটা কিছু নেই। মনে হচ্ছে মায়ার জন্য, মনে হচ্ছে এটা আমার সংসার, আসলে এটা আমার সংসার, আমার পুত্র নয়, আমার কন্যা নয়, সব ভগবান। তার শরণাগত হতে হবে, একটা শরণাগত তার হতে হবে। আর কি করতে হবে? সংসারের বন্ধন থেকে মুক্ত হতে হবে। এই দুটো জিনিস দরকার।
ওর প্রসাদ পেতে গেলে সংসার বন্ধন ছেড়ে, ওর প্রসাদ পেতে গেলে সংসার বন্ধন ছেড়ে, তখন আওয়াজটাকে ছেড়ে দেবে, আওয়াজটা ত্যাগ করে দেবে। বলেনি তুমি কুকথা বলো, ঝগড়াঝাড়ি করো, তোমার এত সুন্দর একটা মুখ দিয়েছি, এটা দিয়ে তুমি গালিগালাজ করো, এটাকে ত্যাগ করো। আমার নাম ত্যাগ করো, কারণ আমার নামের ভিতরে প্রেম আছে, আমার নামই তোমার মঙ্গল করবে, আমার নামই তোমাকে সংসারের বন্ধন থেকে মুক্তি দেবে। আমার নাম করার সময় ধরে ধরে করো। তার মানে কি দোকানের পাতা গিয়ে ধরে দেবো? শ্রীচরণে মানে শ্রীচরণে শরণ দাও। আমি যেটা তোমাকে উপদেশ করেছি তোমার মঙ্গলের জন্য, সেই উপদেশকে আশ্রয় করে অবলম্বন করে তুমি তোমার জীবন ধারণ করবে। আমার উপদেশগুলো কোথায় পাবে? ভগবান কোথায় উপদেশ করেছেন? কোথায় খুঁজবে তুমি? তোমার বাবা জানে না, তোমার মা জানে না, তার ভিতরে আছে ভগবান লিখে গেছে ধর্ম সংস্থাপনার্থায় সম্প্রবাহ যুগে যুগে। ধর্মকে সংস্থাপন করবার জন্য কোথায় লিখে গেছে ভগবান? বাচ্চা যদি বলে মাগো এই কৃষ্ণই মহাভারত দেখি, ভগবান এই উপদেশগুলো কোথায় লিখে গেছে? মা বলতে আমি সংসার করি, বাবা বিয়ে দিয়ে দিয়েছি, সংসার করছি, তোদের জন্ম দিয়েছি, আমার ওইসব জেনে কি হবে? কারণ মা জানে না, জানে না বলেই শিক্ষা দিতে পারে। যারা অজ্ঞানী হয় তারা ভগবানকে জানবে কি করে? সে জ্ঞান লাভ করতে হবে, সাধুদের কাছ থেকে জানতে হবে যে ওই যে ভগবান উপদেশ করে গেছেন সেগুলো গীতার ভিতরে পাবে। আর সেই গীতা যারা অধ্যয়ন করে, বুঝতে পারে, যারা শেখাতে পারবে, সেই সব শিক্ষকের কাছ থেকে তোমাকে জানতে হবে। স্কুলের বইতে পাবে না, স্কুল তো জগজগতের বিদ্যা। স্কুল তোমাকে বন্ধন কি করে কাটাতে হয় সেটা শেখাবে না, অনেক বিদ্যা দেবে। ভগবানকে কি করে লাভ করা যায়, মানব জন্ম কি করে সার্থক করা যায়, সেই বিদ্যা স্কুল দেবে না। স্কুল বিদ্যা দেবে কি করে রোজগার করা যায়, ভালো চাকরি পাওয়া যায়, সুখ করা যায়। বিদ্যা অর্জন করলে পরে অনেক চাকরি পাওয়া যাবে, ভালো একটা ছেলে পাবো আমি। জনজাগতিক সুখ ভোগের জন্য এই স্কুল কলেজের বিদ্যা, তাতে আত্মসুখ হয় না। সেই জন্য কি করতে হবে? ভগবানের শরণাগত হতে হবে। ওই সংসারের বন্ধন থেকে বেরিয়ে এসে ভগবানের শরণাগত হতে হবে। ভগবানের পা ধরার থেকে ভগবান এটা ভালোবাসবে যে তুমি গীতা নিয়ে পড়ছো আর ওই বিজ্ঞানটা জানবার চেষ্টা করছো যে এই কৃষ্ণ এই বন্ধন কি করে কাটানো যায়। আমি সংসারে থাকবো অথচ সংসারে লিপ্ত হবো না, এটা তুমি যেরকম ভাবে করেছো, আমাকে একটু শিক্ষা দাও। আমি তো সংসারে জড়িয়ে পড়ছি, সেই জন্য তোমার কাছে আসতে পারি না। তুমি গোপীদের এত ভালোবেসে গোপীদের কি করে ত্যাগ করে দিলে? তুমি পারলে, আমরা তো পারি না।
আমরা সংসারের কাজ ছেড়ে দিয়ে মন্দিরে আসতে পারছি না। তুমি এটা আমাকে শেখাও, বলে এটা তুমি আমার যে উপদেশ আছে সেই উপদেশের মধ্যেই তুমি পাবে। রোজ তুমি গীতা পড়ো, গীতা পড়লে পরে সেই বিজ্ঞান তুমি জানতে পারবে কি করে সংসারের থেকেও সংসারের বন্ধনে পড়বে না। তুমি কাজের মধ্য দিয়ে আমাকে ডাকতে পারবে, আর যত আমার নাম করবে তত তোমার মুক্তি লাভ হবে, তোমার জনজাগতিক বন্ধন। তাহলে ওর প্রসাদ পেতে গেলে কি করতে হবে? প্রসাদ মানে কৃপা, কি করতে হবে বলো, তুমি বলো এবার, অল্প বলো, বলা বলো কি করতে হবে? ওর প্রসাদ পেতে গেলে কি বলো? হ্যাঁ, সংসার। তোমার তো সংসার এখন হয়নি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ মা কেরম বন্ধনে পড়ে আছে, সেটা দেখতে পাচ্ছ। কিন্তু তবুও মা যদি বলে কি বিয়ে করবি, বিয়ে করবি, এমন একটা সুখ আছে বিয়ে করার, হ্যাঁ তা করবি করবি, তোমরা যে না করছে না, তোমরা যেটা ভালো মনে করো তাই করো। তার মানে ইচ্ছে আছে ওর বিয়ে করার, সংসার ধর্ম করার, দেখছে ধরে ধরে শেখাচ্ছে, নেশা করে এসে বাড়িতে উপদ্রব সৃষ্টি করছে, তবু বলে আমি তো একটু করে দেখি। এই জন্য বলা হয় দিল্লি কা লাড্ডু जो खाया वो भी पछताया और जो नहीं खाया वो भी पछताया। বিয়ে যে করেছে হ্যাঁ সেও মরেছে, আর বিয়ে যে করেনি সেও এমন একটা বহু মনে ভিতরে। হ্যাঁ, ওর প্রসাদ পেতে গেলে সংসারের বন্ধন ছেড়ে কি করতে হবে? ওর শরণাগত হবে। কৃষ্ণের কাছে তোমায় আসতে হবে না, তুমি কৃষ্ণের যে গীতা আছে তার শরণাগত হবে। দেখবে কৃষ্ণ এসে তোমার কাছে এসে তোমাকে দর্শন দেবে। তোমাকে কৃষ্ণের কাছে যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, গোকুল যেতে হবে না। গোকুল থেকে গোলকধাম থেকে কৃষ্ণ এসে তোমাকে আলিঙ্গন করে তোমাকে সেটা যদি তুমি অনুসরণ করো। ওর প্রসাদ দিতে গেলে সংসার Hare Krishna
সুন্দর